প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি তোমাদের ক্লাস 10-এর বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অকারক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। অকারক সম্পর্ক। দেখো, আমরা গত ক্লাসে কারকের আলোচনায় আমরা জেনেছি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাই হলো কারক। এখন দেখার বিষয়, বাক্যে যেসব নামপদ ব্যবহৃত হয় তার সবকটি কি ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কযুক্ত থাকে? যদি না থাকে তাহলে তাদের কি বলবো? হ্যাঁ, ঠিকই ধরেছ, অকারক। তাদের আমরা কি বলবো? অকারক। যেমন ধরো, রতনের বাবা বাজারে গিয়েছে। এখানে দেখো, রতনের সঙ্গে গিয়েছে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক নেই, তাই এটি অকারক। আরেকটু ভালো করে বুঝিয়ে বলি, এখানে ক্রিয়াপদ কি দেখতে পাচ্ছ? গিয়েছে। এই যাওয়ার কাজটা কে করছে? রতন না বাবা? নিশ্চয়ই বুঝতে পারছো যে রতন কাজটা কিন্তু করছে না, যাওয়ার কাজটা রতন করছে না। বাজারে যাওয়ার কাজটা করছে কে? বাবা। তাহলে বাবার সঙ্গে ক্রিয়াপদের অর্থাৎ গিয়েছে এর সম্পর্ক রয়েছে, কিন্তু রতনের সঙ্গে গিয়েছে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, তাই রতন হচ্ছে এখানে অকারক। আবার দেখো, ছোট মাসি আমি একটি গল্প লিখেছি। এখানে লিখেছি ক্রিয়াপদের সঙ্গে ছোট মাসির কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, তাই এটিও কিন্তু একটি অকারক। এবার দেখে নাও সংজ্ঞা। বাক্যের মধ্যে এমন কিছু কিছু পদ থাকে যার সাথে ক্রিয়ার পরিবর্তে অন্য পদের সম্পর্ক থাকে। আবার বাক্যে কিছু কিছু পদ থাকে যার সাথে ক্রিয়া বা অন্য কোনো পদের কোনো রকম সম্পর্ক থাকে না, এদের বলা হয় অকারক। এবার দেখো শ্রেণীবিভাগ। অকারক পদকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বন্ধ পদ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে পদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না অথচ পরবর্তী বিশেষ্যের সঙ্গে সম্পর্ক থাকে, এই ধরনের র বা এর বিভক্তিযুক্ত পদকেই বলা হয় সম্বন্ধ পদ। বিষয়টা একটা উদাহরণের সাহায্যে পরিষ্কার করা যাক। দেখো, রামের ভাই খেলছে। উক্ত বাক্যটিতে খেলা কাজটি রাম করছে না। রামের সঙ্গে ক্রিয়ার যোগ নেই, কিন্তু রামের সাথে কর্তা ভাইয়ের কিন্তু একটা সম্পর্ক আছে এখানে, তাই ভাই কারক পদ এবং ভাইয়ের সঙ্গে যেহেতু রামের সম্পর্ক আছে তাই রামের পদটি হলো এখানে সম্বন্ধ পদ। এবার দেখে নাও সম্বন্ধ পদের শ্রেণীবিভাগ। সম্বন্ধ পদের অনেক ধরনের ভাগ রয়েছে। প্রথমে দেখে নাও কারক সম্বন্ধ। আমরা জানি কারক 6 প্রকার, তাই কারক সম্বন্ধ 6 প্রকার। প্রথমে দেখে নাও কর্তৃ সম্বন্ধ। ভাইয়ের প্রীতি, মায়ের স্নেহ, শিক্ষকের উপদেশ, ধনীর দান, মুখ্যমন্ত্রীর ভাষণ। এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, শিক্ষকের উপদেশ। তাহলে এখানে উপদেশটা কার? না শিক্ষকের, তাই এখানে শিক্ষকের পদটি হলো কর্তৃ সম্বন্ধ। এবার দেখো কর্ম সম্বন্ধ। অতিথির আপ্যায়ন, বিদ্যার চর্চা, ঈশ্বরের উপাসনা, চোরের শাস্তি, পরের নিন্দা। তোমাদের বোঝানোর জন্য আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, বিদ্যার চর্চা। তাহলে কি চর্চা করা হবে? বিদ্যা, তাই বিদ্যার পদটি হচ্ছে কর্ম সম্বন্ধ। এবার দেখে নাও করণ সম্বন্ধ। চোখের দেখা, চোখের ইশারা,
তুলির টান, হাতের কাজ, তাসের খেলা। একটা উদাহরণ নিয়ে নাও, ধরো চোখের দেখা। চোখের দেখা মানে কি? চোখ দ্বারা দেখা। তাহলে এখানে হচ্ছে চোখের পদটি হচ্ছে করণ সম্বন্ধ। এবার দেখো নিমিত্ত সম্বন্ধ। ঠাকুরের নৈবেদ্য, পোড়ার ঘর, খেলার মাঠ, খাবার জল। পোড়ার ঘর অর্থাৎ পোড়ার জন্য ঘর বা পোড়ার নিমিত্ত ঘর, তাই এখানে পড়ার পদটি হচ্ছে নিমিত্ত সম্বন্ধ। অপাদান সম্বন্ধ। বাঘের ভয়, চোখের জল, মুখের কথা, বাবার ভয়। তাহলে বাঘের ভয় অর্থাৎ বাঘ থেকে ভয়, তাই এখানে বাঘের হচ্ছে অপাদান সম্বন্ধ। এবার দেখো অধিকরণ সম্বন্ধ। বনের হরিণ, খাঁচার পাখি, জলের মাছ, গাঁয়ের লোক, স্বর্গের দেবতা। খাঁচার পাখি, তাহলে পাখি কোথায় রয়েছে? খাঁচায়। তাহলে খাঁচার পাখি, এখানে খাঁচার পদটি হলো অধিকরণ সম্বন্ধ। এছাড়াও আরও কিছু সম্বন্ধ পদ রয়েছে, দেখে নাও। অভেদ সম্বন্ধ, যেমন দুঃখের সাগর, প্রেমের তরঙ্গ, বিদ্যার সাগর, আগুনের পরশমণি। বিদ্যার সাগর অর্থাৎ বিদ্যা এবং সাগর, এর মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে, অর্থাৎ বিদ্যা আর সাগরের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তাই এখানে বিদ্যার পদটি হলো অভেদ সম্বন্ধ। এবার দেখো উপাদান সম্বন্ধ। সোনার আংটি, হীরের দুল, মাটির পুতুল। মাটির পুতুল, তাহলে পুতুলটা কি দিয়ে বানানো? মাটি, তাই মাটি হচ্ছে পুতুলের উপাদান, তাই এখানে মাটির পদটি হলো উপাদান সম্বন্ধ। এবার দেখো গুণ সম্বন্ধ। দিনের আলো, রাতের অন্ধকার, বরফের শীতলতা, মধুর মিষ্টতা। এবার দেখো অসম্ভব সম্বন্ধ। সোনার পাথরবাটি, সাপের পা, ঘোড়ার ডিম। অসম্ভব কেন? যা সম্ভব নয় তাই অসম্ভব। দেখো ঘোড়ার ডিম, বাস্তবে কি এটা আমরা কখনো দেখেছি? না, তাই এখানে ঘোড়ার পদটি হলো অসম্ভব সম্বন্ধ। কার্যকারণ সম্বন্ধ। সূর্যের তাপ, মেঘের ছায়া, বিদ্যুতের আলো। অর্থাৎ একটার কারণে আর একটা যদি আমরা দেখতে পাই, ধরো বিদ্যুৎ চমক দিলেই কি হয়? না, আলো ফুটে ওঠে, তাই এখানে বিদ্যুতের পদটি হলো কার্যকারণ সম্বন্ধ। এবার দেখো আধার আধেয় সম্বন্ধ। টিনের দুধ, খামের চিঠি, শিশির ওষুধ। শিশির ওষুধ, এখানে ওষুধটা কোথায় রয়েছে? আধারটা কি? না শিশির, তাই শিশিরটা হচ্ছে আধার আধেয় সম্বন্ধ। এবার দেখো ক্রম সম্বন্ধ। 6 পাতা, 16 অধ্যায়। তাহলে 6 পাতা, তাহলে এখানে ক্রম সম্বন্ধ রয়েছে, যেমন 5 পাতা, 6 পাতা, 7 পাতা, এই রকম। তাহলে এখানে 6 পদটি হচ্ছে ক্রম সম্বন্ধ। হেতু সম্বন্ধ। রূপের অহংকার, টাকার মেজাজ। তাহলে এখানে রূপের পদটি হচ্ছে হেতু সম্বন্ধ। ব্যাপ্তি সম্বন্ধ। গরমের ছুটি, অর্থাৎ ছুটিটা গরমের, তাহলে ছুটিটা কিন্তু অনেক দিন ধরে হয়, গরমের ছুটিটা থাকে, তাই এটা অনেকটা দিন, তাই ব্যাপ্তি বোঝায়, তাই গরমের পদটি হচ্ছে এখানে ব্যাপ্তি সম্বন্ধ। অংশ সম্বন্ধ। হাতির দাঁত, হাতের আঙুল, এই হাতির এবং হাতের এগুলো হচ্ছে অংশ সম্বন্ধ। এবার দেখো ভগ্নাংশ সম্বন্ধ। 1-এর 3, 5-এর 10, 2-এর 3 ইত্যাদি। এবার দেখো সম্বোধন পদ। সম্বোধন কথাটির অর্থ হচ্ছে বিশেষভাবে ডাকা। যে পদের দ্বারা কাউকে আহ্বান করা বা ডাকা বোঝায় তাকে সম্বোধন পদ বলে। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের কোনো সম্পর্ক নেই, তাই সম্বোধন পদ কারক নয়, অকারক। যেমন ধরো মা আমাকে জল দাও, এখানে মা পদটির সাথে দাও এর কিন্তু প্রত্যক্ষ সম্পর্ক নেই, তাই মা এখানে সম্বোধন পদ।
অর্থাৎ মা বলে আমরা কাউকে কি করি, মা বলে সম্বোধন করি, তাই মা এখানে সম্বোধন পদ। এবার দেখো দ্বিতীয় বাক্য, ওহে বন্ধু ধীরে চলো। এই বাক্যের সম্বোধন পদ কি না বন্ধু, আর ওহে পদটি হচ্ছে সম্বোধন সূচক অব্যয়। এবার দেখো তৃতীয় বাক্য, রে পাষণ্ড তুই এই কী করেছিস। এখানে সম্বোধন পদ হচ্ছে পাষণ্ড আর সম্বোধন সূচক অব্যয় রে। এবার দেখে নাও বাকি উদাহরণগুলো। মনে রেখো সম্বোধন পদ সবসময় বিশেষ্য হয়, কিন্তু সম্বন্ধ পদ সর্বনামও হতে পারে। অনেক সময় শুধু সম্বন্ধসূচক অব্যয়টি কেবল সম্বন্ধ পদের কাজ করে থাকে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহির। এখানে ওগো হলো সম্বোধন পদ। এই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। দেখা হচ্ছে আবার আমাদের পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।